আজ কেন হইলে নীরব মেলো দুটি। নুহাশপল্লী হুমায়ুনের নিভৃতচারণের জায়গা, লেখনির জায়গা। শেষবার কফিনে যখন এখানে এলেন হুমায়ুন, তাকে বিদায় জানাতে হাজারো মানুষের ঢল, কিন্তু এলেন না প্রিয়তমা মা, যার জন্যই ক্যান্সার চিকিৎসার ফাঁকে দেশে এসেছিলেন হুমায়ুন। কেন? অসুস্থতা। খুব কষ্ট পাইছেন। আম্মা চাচ্ছিলেন না এখানে, আম্মা চাচ্ছিলেন বুদ্ধিজীবী বা যেখানে সবাই থাকে সেই রকম। গোরস্থান তো, আমার তো ধার্মিক মানুষ, গোরস্থানের মধ্যে নতুন কবর দেওয়া হয়। তবে এসেছিলেন ভাই ডক্টর জাফর ইকবাল, আহসান হাবিব, পুত্র নুহাশ, কন্যা শিলা, নোভা এবং অন্য সদস্যরা। আবার মুখোমুখি সাবেক দুই বান্ধবী শাওন আর শিলা। মুখ ফিরিয়ে নেন শিলা এবারও। নেবেই বা না কেন, ১.৫ যুগের বেশি সময় ধরে প্রিয় বাবাকে ছেড়ে থাকতে হয়েছে। এমনকি ক্যান্সার সংবাদ শোনার পরও কন্যা বাবার মুখদর্শন হয়নি। তাদের অভিযোগের তীরটা তো শাওনের দিকেই। সেই পুরনো দ্বন্দ্ব নতুনভাবে প্রকট হওয়ার কারণ দাফনের জায়গা নেই স্ত্রী শাওনের অনড় অবস্থান। হুমায়ুন আহমেদকে নুহাশপল্লীতে থাকতে চেয়েছে, তার এইটুকুনি ইচ্ছা পূরণ করার সর্বাধিক যতক্ষণ সম্ভব আমি চেষ্টা করে যাব। পুরো একটি দিন নিথর হুমায়ুন পড়েছিলেন হিমঘরে। দাফনের স্থান নিয়ে সিদ্ধান্ত না হয়, ভোররাতের আগে সিদ্ধান্ত হয় নুহাশপল্লীতেই হবে দাফন। আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, আমরা শেষ পর্যন্ত তাকে ঠিক বোঝাতে পারিনি আসলে। কিন্তু আমাদের আমার হুমায়ুন আহমেদের যে সন্তান যারা আছে, তারা কোনোভাবেই চাইছে না যে হুমায়ুন আহমেদের তার দেহটি যে বারডেমের যে একটা হিমঘরে যে পড়ে আছে, সেটা তাদের পক্ষে সহ্য করা সম্ভব না। মৃত হুমায়ুনকে কাছাকাছি রাখার সন্তানদের আকতি দ্বিতীয়বারের মতো গৌণ হয়ে যায় স্ত্রী শাওনের যুক্তি তর্কে আর আবেগের। আমরা যেভাবে পারিবারিকভাবে তার শেষ ইচ্ছা একমত হয়ে পূরণ করতে পেরেছি, আমরা সবাই যেন তার স্বপ্ন পূরণ করতে পারি। আপনারা সেই জন্য দোয়া করবেন। নুহাশপল্লী কখনো ছোট হবে না। পারলে নুহাশপল্লীকে আমি আরো বড় করব। আমার যদি ক্ষমতা থাকে, আমার সামর্থ্য যতখানি আছে, আমি নুহাশপল্লীকে আরো বড় করব। আমি তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। ঢাকা থেকে ৫৫ কিলোমিটার দূরে শালবনে নুহাশপল্লী। এরপরও হুমায়ুন আর শাওনের সহকর্মীরা তৃপ্ত, বরং ব্যাপকভাবে তৃপ্ত হুমায়ুনকে শেষ পর্যন্ত এখানে আনতে পেরে। এমনই শ্রাবণ মেঘের দিনে অঝোর ধারায় চিরতরে ঘুমিয়ে গেলেন হুমায়ুন আহমেদ তার প্রিয় জায়গা নুহাশপল্লীর এই লিচু তলায়। জীবিত হুমায়ুনের পরিবারে ঐক্য ছিল না, বিতর্ক ছিল। দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবন আর সন্তানদেরকে ছেড়ে দ্বিতীয় বিয়ের কারণে মৃত্যুর আগ পর্যন্ত সেই পরিবারে ঐক্য তৈরি হয়নি। তবে মৃত্যুর পরে তার সন্তানরা তার বাবাকে আগলে রাখতে চেয়েছিলেন তাদের আশেপাশে কোথাও। সেটি না হয় সেই যে অনৈক্য আবারও দৃশ্যমান হলো এবং গোটা জাতি দেখলো, তা মেটাতে আগামী প্রজন্মের কাছে হুমায়ুনের পরিবার কিভাবে হাজির হবে সেটাই দেখার অপেক্ষায় নিশ্চয়ই অনেকেই। শাহেদ আলম, মাছরাঙা সংবাদ, নুহাশপল্লী।